একবার দর্শকদেরকে একটা গ্রাফিক্স দেখাতে চাই ফুল ফ্রেমে, কেন সেন্ট মার্টিনস বিক্রি করতে চান মোহাম্মদ ইউনুস। 3-4টে পয়েন্ট আছে। এক, সবচেয়ে বড় যে কারণগুলো আপনারা স্ক্রিনে দেখছেন, মোহাম্মদ ইউনুস জানেন যে মোহাম্মদ ইউনুস যদি সেন্ট মার্টিনসকে বিক্রি করতে পারেন, মোহাম্মদ ইউনুসের সংস্থায় প্রচুর টাকা সেগুলো আসবে এবং মোহাম্মদ ইউনুসের ব্যবসাটা চলবে। 2, মোহাম্মদ ইউনুসের এছাড়া আর কোনো অপশন নেই, কারণ মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মাথাতেই বসেছিল এই আশ্বাস দিয়ে যে হ্যাঁ আমি সেন্ট মার্টিনসটা দিয়ে দিতে পারবো। 3, সেন্ট মার্টিনস যদি বিক্রি করে দেওয়া যায় বিদেশিদেরকে, তাহলে তার থেকে যে পরিমাণ অস্ত্র এবং তার পাশাপাশি যে পরিমাণ বিদেশি শক্তির আনাগোনা হবে, তাতে মোহাম্মদ ইউনুস নির্বাচন ছাড়া আরও একাধিক বছর থাকতে পারবে। এবং তার পাশাপাশি মোহাম্মদ ইউনুস ক্রমে আওয়ামী লীগকে বন্ধ করিয়েছেন, বিএনপিকেও বন্ধ করতে চান, জামাতকেও সাইড করতে চান এবং সমস্ত রাজনৈতিক দলকে বসিয়ে দিয়ে কিছু পুতুল রাজনৈতিক দলকে রেখে নিজে আরও 50 বছর থেকে যেতে চান, আমৃত্যু হয়তো থেকে যেতে চান মোহাম্মদ ইউনুস। সেন্ট মার্টিনসটা শুধুমাত্র ওই নীলাঞ্জন দাম বলে না, টোকেন রিওয়ার্ড, সেরকম একটা নজরানার মতন হয়তো নীলাঞ্জন দাম। সেন্ট মার্টিনসটা মোহাম্মদ ইউনুস এখন বিক্রি করে দেখাতে চাইছেন যে দেখো আমি কিন্তু বড় ব্যবসাদার, আমি দেশের বিভিন্ন পার্ট ভেঙে ভেঙে বিক্রি করব। তা এটাই যদি পলিসি হয়, তাহলে ভারত কেন নিজের যে জায়গাগুলো প্রয়োজন, রংপুরের কত দাম, চট্টগ্রামের কত দাম, এটা জানবে না নীলাঞ্জন দাম? হ্যাঁ, অ্যাবসলিউটলি ময়ূক। দেখো যে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে ওয়াই আমরা এত বাংলাদেশ নিয়ে ইন্টারেস্টেড, কারণ যখন প্রতিবেশীর বাড়িতে আগুন লাগে সে আগুনের তাপটা কিন্তু নিজের বাড়িতেও সেই আগুনের তাপটা কিন্তু অনুভূত হয়। তো প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে বাংলাদেশে যদি আজকে যে কন্ডিশন হচ্ছে এবং এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস যেভাবে সেন্ট মার্টিনটা ইউএসকে দিচ্ছে, তারপর রাখাইন করিডোরে চীনকে দিচ্ছে, তো বেসিক্যালি উনি কিন্তু বাংলাদেশকে একটা প্রক্সি ওয়ারের, বিশ্বের দুটো বৃহত্তম শক্তির প্রক্সি ওয়ারের একটা ওয়ারফিল্ড হিসেবে বাংলাদেশকে কিন্তু উনি বানিয়ে দিচ্ছেন। এবং যে প্রক্সি ওয়ারের জন্য মানে আফগানিস্তানে কি হয়েছিল, একটা প্রক্সি ওয়ার হয়েছিল ইন বিটুইন রাশিয়া এবং আমেরিকার মধ্যে, কিন্তু আলটিমেট ধ্বংসটা হয়েছে কিন্তু আফগানিস্তান, আলটিমেট লুজার কিন্তু আফগানিস্তানের লোকজন। মোহাম্মদ ইউনুস কিন্তু তার ব্যক্তিগত স্বার্থের জন্য বাংলাদেশকে এবং বাংলাদেশের জনগণকে একদম একটা সেকেন্ড আফগানিস্তান বানানোর জন্য কিন্তু উনি উঠে পড়ে লেগেছেন। মোহাম্মদ ইউনুস যখন একটা সোকল যে এটা কী বলে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে যেটার কোনো বেস নেই, সেটার ওপর বেস করে উনি যখন ইউএস যেটা ডিপ স্টেটের মাধ্যমে যেভাবে উনি এসে বসেছিলেন, তখনই কিন্তু এটা বোঝা গেছে যে এটার পেছনে অনেক বড় ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্রের পর্দাগুলো কিন্তু একের পর এক এখন বেরিয়ে আসছে। যেভাবে উনি ওনার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য ওনাকে আবার, কারণ উনি যে লবির ছিলেন যে হিলারি ক্লিনটন এবং বিডেনের লবির ছিলেন, সেখান থেকে ওনাকে এখানে এসে বসানো হয়েছে। কিন্তু এবার যখন সেই হিলারি ক্লিনটন বা বিডেনরা এখন নেই ইউএসএ, এবং সেক্ষেত্রে ওনাকে কিন্তু এবার ট্রাম্পকে খুশি করার জন্য, কারণ ট্রাম্প আদতে একজন ব্যবসাদার, আর যেটা তুমি বললে যে ওদের অস্ত্র ব্যবসার ব্যাপারটা আছে, তাকে খুশি করার জন্য, কারণ ওনাকে এখন কিন্তু একটা সেফ প্যাসেজ নিয়ে ব্যাক টু ইউএস যেতে হবে। কারণ এই মুহূর্তে বাংলাদেশের যা কন্ডিশন হচ্ছে, বাংলাদেশের সমস্ত বণিক সম্প্রদায়, তাদের সমস্ত মার্চেন্টরা, তারা কিন্তু অলরেডি এই সো কল ইউনিট সরকারের উপর ক্ষেপে আছেন, কারণ ভারত যেভাবে তাদের বিভিন্ন করিডোরগুলো বন্ধ করেছে, তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে এবং মেডিকেল ভিসা বন্ধ। এবং আমি জানি না, মানে এই রিসেন্ট একটা পাবলিশ হয়েছে যে সেনজেন ভিসা, মানে বাংলাদেশের যে মেন যে আয়, সেটা কিন্তু ওদের রেমিটেন্স যেটা, সেটা কিন্তু মানে বিদেশে চাকরি করে, বিদেশে কাজ করে, সেখান থেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।